বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বেশ বড় রকমের চমক এই মুহূর্তে আসছে। বেশ কিছু বড় বড় চমকগুলো আসলে আসছে, যেগুলো সাধারণ মানুষের চাওয়া ছিল, যে চমকগুলো সাধারণ মানুষের চাওয়া ছিল, যে পরিবর্তনগুলো সেগুলোই আসলে এখন হচ্ছে। যেমন বাংলাদেশের সাধারণ ক্রিকেট ভক্ত যারা রয়েছে প্রত্যেকে চেয়েছিল পাপন গ্যাংয়ের হাত থেকে বিসিবিকে যাতে রক্ষা করা হয়। এটা সাধারণ মানুষ চেয়েছিল, সেটা হয়েছে। নতুন ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আসিফ মাহমুদ ঘোষণা করেছিলেন তিনি নতুন বিসিবি সভাপতি খুঁজছেন। তো যেহেতু সরকার পতন হয়েছে, পাপন চলে গেছেন এবং সেখানে নতুন সভাপতি হয়ে আসছেন ফারুক আহমেদ। এবং বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছে তাদের আরেকটা চাওয়া হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহে, সিংহে যিনি এই মুহূর্তে বাংলাদেশের হেড কোচ রয়েছেন, তাকে পরিবর্তন করার এবং বিসিবি সভাপতি হয়েই সেই ঘোষণাটাই দিলেন ফারুক আহমেদ। তিনি এর আগে নির্বাচক হিসেবে কাজ করেছেন। ফারুক আহমেদের কথা বলছি। তিনি এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হিসেবে কাজ করেছেন। মাঝখানে অনেকটা বিরতি ছিলেন, মানে গ্যাপ ছিল, তিনি বোর্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এখন তিনি আবার এসেছেন, সেটা হচ্ছে একেবারে বিসিবি প্রধান হয়ে। এর আগে কিছুদিন আগে একটা সাক্ষাৎকার তিনি হাথুরু সিংহেকে নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন যে তিনি যদি বিসিবির ক্ষমতায় থাকতেন, মানে বোর্ড সভাপতি হতেন, তাহলে তিনি কখনোই হাথুরু সিংহেকে বিসিবির বাংলাদেশের হেড কোচ হিসেবে তিনি রাখতেন না। তো এখন তো তিনি তার ক্ষমতাটা পেয়েছেন। যে ক্ষমতায় থাকলে তিনি বিসিবির যে ক্ষমতায় থাকলে তিনি হাথুরু সিংহকে সরাতে পারেন, সেই ক্ষমতাটা এখন তিনি পেয়েছেন। তো এখন তার মতামতটা কি, এটা আজকে প্রথম দিনের সংবাদ সম্মেলনে কিন্তু তার কাছে জানতে চাওয়া হচ্ছিল। জানিয়ে দিয়েছেন তিনি এখনো সেই আগের অবস্থানে আছেন, অর্থাৎ হাথুরু সিংহকে তিনি পরিবর্তন করতে চান। তবে যেহেতু 2025 সাল পর্যন্ত বাংলাদেশের সঙ্গে হাথুরু সিংহের মেয়াদটা রয়েছে, চুক্তির মেয়াদটা রয়েছে, এবং আমরা জানি যে তাকে প্রচুর অঙ্কের বেতন দেওয়া হয়, বিশাল একটা অঙ্কের বেতন দেওয়া হয়। যদি তাকে বরখাস্ত করা হয় তাহলে সেই 2025 সাল পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়ের যে পুরো বেতনের অঙ্কটা সেটা তাকে দিতে হবে। এটা বাংলাদেশের জন্য একটা বড় ক্ষতি, যার কারণে আসলে সেই পথে নতুন সভাপতি হাঁটবেন না, সেটাই স্বাভাবিক। তবে তিনি জানিয়েছেন তিনি নতুন কোচ খুঁজবেন, মানে বিকল্প খুঁজবেন, যিনি হাথুরু সিংহের মানের বা তার চেয়েও বেটার বা তার কাছাকাছি মানের, তিনি এরকম কোচ খুঁজবেন, এরকমটা ফারুক আহমেদ জানিয়েছেন। তো একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে আমরা পাপনের হাত থেকে বেঁচেছি, মানে বিসিবির কথা বলছি, ক্রিকেটারদের কথা বলছি, পাপনের হাত থেকে বিসিবি রক্ষা পেয়েছে। এখন হাথুরু সিংহের হাত থেকেও বিসিবি রক্ষা পেতে যাচ্ছে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির পরপরই হাথুরু সিংহকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, তার সঙ্গে চুক্তি করা হবে না।